মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করার একটা সিস্টেম কিছুদিন আগে চালু হয়েছিল, আর চারিদিকে এর ধুম পড়ে গেছিলো। এতটাই জনপ্রিয়তা হয়েছিল যে চারিদিকে যেখানে গেলেই আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশানে ট্রেজার এনএফটির কথা বলছি, ট্রেজার এনএফটির কথা আপনি শুনতে পেতেন। চায়ের দোকান হোক বা যে কোনো মোড়ের মাথায় হোক, আপনি সেখানে বসলেই শুনতে পেতেন যে ট্রেজার এনএফটি থেকে কিছু টাকা লাগিয়ে দারুণ ইনকাম করা যায় মোবাইল দিয়ে। শুধু মোবাইল দিয়ে 10-15 মিনিট কাজ করলে প্রচুর টাকা ইনকাম করা যায়। আর এগুলো আমরা দেখেছি ফেসবুক খোলার সময় বা হোয়াটসঅ্যাপ খোলার সময়। ফেসবুক খুললে দেখতে পেতাম স্টোরিতে দিনে প্রতিদিন 2000-3000 ইনকামের যে স্ক্রিনশট সেই স্ক্রিনে ভেসে আসছে ফেসবুক স্টোরিতে, হোয়াটসঅ্যাপ স্টোরিতে। চারিদিকে ট্রেজার এনএফটির ইনকাম, যে প্রতিদিন 2000-3000-5000 করে ইনকাম, এরকম ইনকামের যে স্টোরি সেগুলো দেখা যেত। কিন্তু বর্তমান সময়ে সেই স্টোরিগুলো আর দেখা যায় না, ইনকামের স্ক্রিনশটগুলো আর দেখা যায় না। তো এই ট্রেজার এনএফটি এমন একটি সিস্টেম যেখানে আপনি করুন আবার আরও 3 জনকে করান। ইনকাম করার কথা বলছি, যে আপনি নিজে ইনকাম করুন, আরও 3 জনকে ইনকাম করার সুযোগ করে দিন। একটা সিনেমার মতো, যেখানে বলা হয়েছিল যে আপনি কারো ভালো করুন আর এর সাথে তাকে বলুন সে যেন আরও 3 জনের ভালো করে। মোবাইল দিয়ে ঘরে বসে 10-15 মিনিট কাজ করে দিন গেলে 2-3 হাজার টাকা ইনকাম করার কথা কিন্তু চারিদিকেই শোনা যাচ্ছিল। শুধু শোনা যাচ্ছিল না, ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললে স্টোরিতে বা স্ট্যাটাসে দেখাও যেত যে কতগুলো আজকে ইনকাম হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এগুলো দেখা যাচ্ছে না। তো এই যে ট্রেজার এনএফটি, এই ট্রেজার এনএফটিতে যারা বিনিয়োগ করেছেন এবং এই বিনিয়োগকারী অনেকেই আছে, তো এনএফটিতে বিনিয়োগ করা এই টাকাটা কতটা নিরাপদ, আর এই যে টাকাগুলো আছে কারো 3 লাখ, কারো 4 লাখ, 5 লাখ করে টাকা যে ট্রেজার এনএফটিতে আছে, এই টাকাটা কি আদৌ উইথড্র সম্ভব, সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করার টাকা আদৌ, বা যে আপনি যে ইনকাম করার টাকাগুলো আদৌ আপনি উইথড্রল করতে পারবেন কিনা, সেই সম্পর্কে জানতে হলে বা সেই সম্পর্কে বুঝতে হলে আপনাকে বা আমাদের সবাইকে পঞ্জি স্কিম সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। যে পঞ্জি স্কিম এবং পঞ্জি স্কিমের যে বৈশিষ্ট্য সেগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই ট্রেজার এনএফটির টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আসবে কিনা। তো পঞ্জি স্কিম কি এবং পঞ্জি স্কিমের যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করছি। পঞ্জি স্কিমের নামটা এসেছে ইতালিয়ান এক অসাধু ব্যবসায়ী চার্লস পঞ্জির নাম থেকে। এই চার্লস পঞ্জি ছিলেন এক ডাক টিকিটের ব্যবসায়ী। 1920 সালে তিনি আমেরিকায় ডাক টিকিটের ব্যবসা করতেন। আর এই যে ডাক টিকিটের ব্যবসায় যে মুনাফা বা যে লাভ হতো সেটা তার পছন্দ হয়নি, তার পোষায়নি। তাই তিনি 1920 সালের দিকে কী করেছিলেন, যে ডাক টিকিটের যে তার ব্যবসা, সেই ব্যবসায় তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে ডাক টিকিটের ব্যবসায় যারা বিনিয়োগ করবে বা যারা টাকা লাগাবে তাদেরকে তিনি 100 দিনের মাথায়, 100 দিন পর তিনি ডবল টাকা দিয়ে দেবেন। অর্থাৎ তার ডাক টিকিটের ব্যবসায় যারা যত টাকা লাগাবে তিনি 100 দিন পর সেই টাকা দ্বিগুণ টাকা, ডবল টাকা তাদেরকে ফেরত দিয়ে দিবে। তো এই করার পরে কী হলো, কিছু লোক কিন্তু সেই ডাক টিকিটের ব্যবসা, চার্লস পঞ্জির ডাক টিকিটের ব্যবসায় টাকা লাগিয়েছিল এবং 100 দিন পর সেই দ্বিগুণ টাকা তিনি ফেরত দিলেন। দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার পর যখন আবার বিনিয়োগ করা হলো, আবার যখন মানুষ বিনিয়োগ করতে শুরু করলো, যে সত্যি 100 দিন পর কিন্তু মানুষ টাকা ফেরত পাচ্ছে, এবার বিনিয়োগকারীর সংখ্যা যখন বেড়ে গেল, তখন তিনি ঘোষণা করলেন যে বিনিয়োগ করার সাথে সাথে যদি আপনি বা যে বিনিয়োগকারী বিনিয়োগ করছে সে যদি কাউকে অনুপ্রাণিত করে অন্য কাউকে আবার বিনিয়োগ করাতে পারে, অন্য কাউকে যদি আবার রেফার করে তাকে আনতে পারে তার কোম্পানিতে বিনিয়োগ করার জন্য, তাহলে তাকে তিনি একটা রেফারেল ইনকাম দিবেন, অর্থাৎ কমিশন দিবেন। যে আমি করেছি এবং আমি যদি আবার কাউকে করাই, আমার রেফারে যদি কেউ আবার সেই কোম্পানিতে বিনিয়োগ করে, তাহলে তাকেও সে রেফারেল ইনকাম দিবে এবং 100 দিন পরে দ্বিগুণ টাকাও দিবে। তো এতে কি হলো, এবার এই স্কিমের ফলে এবার যে 100 দিনের দ্বিগুণ এবং রেফার করার জন্য যে টাকাটা পাচ্ছে, এতে এই স্কিমের পঞ্জি স্কিম, যে চার্লস পঞ্জি যে স্কিম চালু করলেন, সেই স্কিমের জনপ্রিয়তা আরও দিন দিন বাড়তে থাকলো এবং বিনিয়োগকারীর সংখ্যাও বাড়তে থাকলো। এবং বিনিয়োগকারীর সংখ্যা বাড়তে বাড়তে কী হলো, একটা সময় যখন হিউজ পরিমাণ বিনিয়োগ তার কোম্পানিতে হলো, তিনি কি করলেন, একদিন দেখলেন যে টাকা ফেরত দেওয়া সম্ভব না। কারণ তিনি যে স্কিম চালু
চালু করেছিলেন সেই স্কিমের বাস্তব কোনো উৎস ছিল না, কোনো ইনভেস্ট ছিল না, কোনো ব্যবসা ছিল না। তার উদ্দেশ্য ছিল একজনের টাকাকে আরেকজনের কাছে দেওয়া, অর্থাৎ কারোর কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, কমিশন দিয়েছে এবং সেই টাকাটা অন্য কাউকে দিচ্ছে। তার কারণ এই কোম্পানিগুলোর কোনো নিজস্ব ব্যবসা থাকে না। এরকমই পঞ্জি স্কিমে কি ছিল, কোনো রকম ব্যবসা ছিল না। তার যখন মনের মতো একটা বিনিয়োগ, একটা পুঁজি জমা হলো, তখন তিনি কী করলেন, সেগুলো নিয়ে তার অফিস বন্ধ করে পালিয়ে গেলেন। পঞ্জি স্কিমের বৈশিষ্ট্যগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে অল্প দিনে দ্বিগুণ বা 3 গুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। 25 দিনে ডবল বা 45 দিনে ডবল, এরকম একটা স্কিম থাকে যে অল্প দিনের মধ্যে দ্বিগুণ বা 3 গুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকে। 2 নম্বরে যেটা হচ্ছে এদের কোনো বাস্তব আয়ের উৎস থাকে না, অর্থাৎ টাকাগুলো ইনভেস্ট করার কোনো ব্যবসা থাকে না। অর্থাৎ এখানে একজনের টাকাকে আরেকজনকে দেওয়া, একজনের টাকা আরেকজনকে দেওয়া, এইভাবেই কিন্তু এই সিস্টেমটা চলতে থাকে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নতুন মানুষ বা নতুন সদস্যদের জয়েন করার একটা চাপ থাকে। এমন বলে দেওয়া হয় যে আপনি যদি 2 জন বা 3 জন মানুষকে জয়েন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা আপনি উইথড্রল করতে পারবেন না। আর 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে এই যে জয়েন করার যে প্রবণতা, নতুন মানুষ যে আনার যে প্রবণতা, একদিন না একদিন এই নতুন মানুষ আসা বন্ধ করে দেয়, আর একটা সময় এই স্কিমগুলো বন্ধ হয়। এই পঞ্জি স্কিমের মতো যতগুলো স্কিম চলবে, একটা না একটা সময় কিন্তু বন্ধ হবে। এবার বলুন, এই পঞ্জি স্কিম কি এবং পঞ্জি স্কিমের বৈশিষ্ট্যগুলো জানার পরে আপনাকে যে এনএফটি নিয়ে কথা বলছিলাম, এনএফটির সাথে কি পঞ্জি স্কিমের কোথাও মিল পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, পঞ্জি স্কিম আর এনএফটির মধ্যে দেখুন, এনএফটি তো 25 দিন বা 45 দিনে টাকা ডবল দেওয়ার কথা আছে। 45 দিনে, 40 থেকে 45 দিনের মধ্যে টাকা ডবল দেওয়া, মানে খুব অল্প দিনের মধ্যে টাকা আপনার ডবল হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে এনএফটি, এর বাস্তব যে ব্যবসা, বাস্তব যে আয়ের উৎস, এই টাকাগুলো কোথায় ইনভেস্ট হচ্ছে কেউ জানে না। আর 3 নম্বর, সেটা হচ্ছে আপনি একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নতুন সদস্য জয়েন না করালে আপনাকে উইথড্রল দেওয়া হবে না। কিন্তু এখানে হয়, প্রথম যারা আসে, প্রথম দিকে যারা আসে, প্রথম যারা করে, তারা কিন্তু ঠিকই ইনকাম পায়। যখন এটা জনপ্রিয়তা লাভ করে, তখন কিন্তু এই নতুন সদস্য জয়েন করা একটা চাপ সৃষ্টি করা হয় যে 3 জন 4 জন 5 জনকে জয়েন না করালে কিন্তু আপনার উইথড্রল হবে না। আর এগুলো কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন, যেমন নতুন মানুষ জয়েন করা বন্ধ হয়েছে, আর এনএফটিরও কিন্তু খোঁজ খবর বা এনএফটির খবর কিন্তু আস্তে আস্তে হালকা হতে লেগেছে। আর সেই ফেসবুকে স্ট্যাটাস, মানে ফেসবুকে যে স্টোরি, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে আর কিন্তু প্রতিদিন ইনকামের আর স্ক্রিনশট কিন্তু বা স্টোরি কিন্তু আর দেখা যাচ্ছে না। এত কিছু জানার পরেও এবার বলুন যে এনএফটি থেকে যাদের উইথড্রল বন্ধ হয়ে গেছে, তাদের কি উইথড্রল সম্ভব? আর যারা বিনিয়োগ করেছেন বা আর নতুনভাবে বিনিয়োগ করতে চাইবেন, নতুনভাবে বিনিয়োগ করলে তো আপনি ফাঁসছেনই, বা নতুন মানুষদের জয়েন করলে আপনি ফাঁসছেন, এবং যাদের টাকাটা আছে তারাও কিন্তু আর উইথড্রল করতে পারছেন না। মানে এনএফটির খবর কিন্তু হয়ে গেছে। এবার আপনাদেরই ঠিক করতে হবে যে এই এনএফটিতে বিনিয়োগ করা কতটা নিরাপদ, এবং যারা বিনিয়োগ করেছেন তারাও কি আদৌ তাদের উইথড্রল, মানে টাকাটা বা বিনিয়োগ করা টাকাটা তারা কি আদৌ তাদের ব্যাংকে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।